আল্লাহ কয় রোজা দিয়ে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বৈশাখ মাইয়া রোজা, ফাডির পিপাসায় ফ্যাটটা সুসু করতে আছে, খানার খিদার জ্বালায় মনটা তো মাটি কাপড় দিয়া খাইয়ালাই, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুগুলির বুসি, বেলের শরবত, তরমুজ দিয়া ব্যালেন্ডার, সপ্পা দিয়া সাইডগুলো বুট মুড়ি পেঁয়াজু, এরপরে এই লাইন দুটা খানা হইয়া রয়েছে, তুমি খাও না, তোমার সুইটটা নাতিটায় রোজা রাখছে, তো কুদুর পরে গিয়া দাদা খাই নিলাম, এই অহনে আজানটা দিয়া লাইব, তারে তুমি খাইতে দাও না, মায়ও তারে চাইয়া রাহে। যেই মাত্র মাগরিবের আজানটা দিছে সকলে মিল্লা খানা শুরু করছো, ফিসে কোনো পুলিশ নাই, ফিসে র্যাব নাই, ফিসে গোয়েন্দা নাই, কিন্তু তোমার অন্তরে একজন বাস করে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলো? ফিসে কেউ নাই, একজন আছে, তিনি কে? তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, কেউ তোমার বাধা দেয় নাই, আল্লাহ চাইয়া রইছে। তুমি এই বিশ্বাস লইয়া যেমন রমজান মাসে খাও না, বিশ্বাস রাখো, তুমি সেহেরির সময় সব সময় তোমার শখ হইল, তুমি সব সময় ভাত খাইয়া কলা দিয়া দুধ দিয়া মাইকা কোম্পানিগুঞ্জের আড়ার ওই যে ধার ধার ঘুরতি আছে না, এই জিব্বা বেড়ে আছে হারাই জিজ্ঞায় এরকম ধার দানা দানা, এই গুড় দিয়া বাতরি মাইকা কলা দিয়া দুধ দিয়া, তারপরে সেই গুড় আনিয়া লইছো কোম্পানিগুঞ্জেতে ফাইলত কইরা, হ্যাঁ তে দিয়া মাইকা খানা টানা রেডি করছো। তুমি সবসময় ভাত খাওয়ানোর পরে এই 2 লোকমা দুধ দিয়া 2টা ভাত না খেলে মনে হয় তুমি ভাতে খাইছো না। তুমি বিসমিল্লা কইয়া লাস্টে দিয়া সেহেরি খাইয়া দুধ দিয়া ভাতরি খাইতা যাইবা, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কইছে, সাবধান, খানা বন্ধ করেন। কওয়ানোর লগে লগে এবার কি লুকমা যেটা লইছিল এটা কি উপরে ফেল দিছে না নিচের ফেল নামাই লাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম আল্লাহর ভয়। তুমি তো খাইয়া লাইলে পারতা, আজান দিয়া লাইছে রে ঘন ঘন লোলা দিয়া না, ঘন ঘন লোলা দেওয়া যাইতো না, তুমি খাইয়া লাইছ, ঘন ঘন নোলা দেওয়া যাবে না। তুমি বুঝছো এই সেহেরির টাইমে শেষ রাত্রে পাখিগুলো যখন ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ওই বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, শিশুরা যখন মায়ের বুকে ঘুমায়, আর দুনিয়া নিথরে নিস্তব্ধ, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহর ভয় পয়দা করার জন্য তোমার রোজা দিচ্ছে। এখন এই রোজার মাসও খালি আল্লাহরে ডরাইবা, আর বাহি 11 মাস সুইডা লাইবা। এখন আপনি আন্ধারও আল্লাহ দেখেনিও, পানির নিচে ডুব দিয়া পানি খাইলে আল্লাহ দেখেনি, দরজা বন্ধ কইরা এসি রুম, কিসি রুম, এসি রুমের ভিতরে আপনি যদি দরজা বন্ধ করে খান, আওয়াজ ডুহে না, বাতাস ডুহে না, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই হল বাড়াইয়া যদি তুমি আল্লাহরে ডরাইতে পারো, রোজা রাখিয়া তুমি এসি রুমের ভিতরে বইয়া পানির তলে ডুব দিয়া অজু করতা লইয়া তোমার মুয়াজ্জিন, এই ছেলেটা মারাত্মক বিরক্ত করে, বন্ধ করো তুমি এটা, তুমি ফারো না, এটা লইয়া শিখিতে হেন খিতারে খিতা কার মারা না দিতে মনে করছে হবলে দি করে, আমিও পড়াও। তুমি হয় বাবা ঠিক করো, নাহলে ফেলাই রাখো না, অসুবিধা কি? ইউটিউবে তো কোটি কোটি ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা? ভট্টই বইছে বেকা দেখবা ওয়াজ বাহির হইছে। এটা কাছে বইয়ে বইয়ে এটা করলে তো আমি ওয়াজ করতে পারতেছি না তো ভাই, এটা রাখো, আমিন কর। আহা মুরব্বী আপনি আমিন কইছে ভিতরে ভিতরে, জোরে কন আমিন, জোরে কন, সবাই কন মারহাবা। তো কথাটা আমরা আগে লাইতে আছি, লম্বা সময় ধর কইলাম না, পুরা বাবা ফেডিকারের মতো খানা দিয়া কয় লঞ্চাটা দিতে আছে। আপনার এদিকে খেয়াল করেন না, আপনারা মনে করবেন ফাতরের মাইক গেল বইয়া রয়েছেন, সেইরকম মনে করে ওয়াজ শুনতে থাকেন, আমিন কর। তাইলে আল্লাহ ডরে র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, বিজিবি কার কথা কয়? কে রে? তুমি ফিসাবরে ডরাইয়া লাভ নাই, পুলিশরে ডরাইয়াও তোমার লাভ নাই। এই যে দেবিদ্যার থানায় পুলিশ আছে কতজন স্বামী? 49টা 50 জন।
তো 50 জন পুলিশ, দেবিদ্দার গ্রাম আছে কয়টা? 212। পুলিশ হলো 50 জন। তাহলে আমরা যদি তারারে প্রতি গ্রামও দিতাম চাই, জনের সাইন খুব দেওয়ার লাগবে। দিকে একটা ফাতারে একটা এই সাইড টুকরা টুকরা করে এই টুকরাটা সরবাহরের তারা লয়ে যাও, এই টুকরাটা লয়ে যাও হুসেনপুর। কারণ 50 জন পুলিশ, 212টা গ্রাম, পুলিশ পাহারায় সোনার মানুষ বানানো কঠিন। আল্লাহ কয় রোজা দিয়ে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বৈশাখ মাইয়া রোজা, পানির পিপাসায় ফ্যাটটা সুসু করতে আছে, খানার খিদার জ্বালায় মনটা মাটি কামড় দিয়া খাইয়ালায়, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুগুলির ভুসি, বেলের শরবত, তরমুজ দিয়া ব্যালেন্ডার, সপ্পা দিয়া সাইডগুলা বুট মুড়ি পেঁয়াজু, এরপরে এই লাইন দুটা খানা হইয়া রয়েছে, তুমি খাও না, তোমার সুইটটা নাতি নাই রোজা রাখছে, তো কুতুর ফটো ফটো গিয়া দাদা খাই নিলাম, এই অহনে আজানটা দিয়া লাগবো, তারে তুমি খাইতে দাও না। মায়ও তারে চাইয়া রাহে, যেই মাত্র মাগরিবের আজানটা দিছে সকলে মিল্লা খানা শুরু করছো। পিছে কোনো পুলিশ নাই, পিছে র্যাব নাই, পিছে গোয়েন্দা নাই, কিন্তু তোমার অন্তরে একজন বাস করে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলো? পিছে কেউ নাই, একজন আছে, তিনি কে? তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, কেউ তোমারে বাধা দেয় নাই। আল্লাহ চাইয়া রইছে, তুমি এই বিশ্বাস লইয়া যেমন রমজান মাসে খাও না, বিশ্বাস রাখো তুমি সেহেরির সময় সব সময় তোমার শখ হইল, তুমি সব সময় ভাত খাইয়া কলা দিয়া দুধ দিয়া মাইকা কোম্পানিগুলোর আড়ার ওই যে ধার ধার ঘুরতি আছে না, এই জিব্বা বেড়ে আছে হারাই জিজ্ঞায় এরকম ধার দানা দানা, এই গুড় দিয়া বাতরি মাইকা কলা দিয়া দুধ দিয়া, তারপরে সেই গুড় আনিয়া লইছো কোম্পানিগুলোতে ফাইলত কইরা হ্যাঁ তে দিয়া মাইকা খানা টানা রেডি করছো। তুমি সবসময় ভাত খাওয়ানোর পরে এই 2 লোকমা দুধ দিয়া 2টা ভাত না খেলে মনে হয় তুমি ভাতে খাইছো না। তুমি বিসমিল্লা কইয়া লাস্টে দিয়া সেহেরি খাইয়া দুধ দিয়া ভাতরি খাইতা যাইবা, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কইছে, সাবধান, খানা বন্ধ করেন। কনের লগে লগে এবার কি লুকমা যেটা লইছিল এটা কি উপরে ফেল দিছে না নিচের ফেল নামাই লাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটার নাম আল্লাহর ভয়। তুমি তো খাইয়া লাইলে পারতা, আজান দিয়া লাইছে রে ঘন ঘন লোলা দিয়া না, ঘন ঘন লোলা দেওয়ান যাইতো না। তুমি খাইয়া লাইছ, ঘন ঘন নোলা দেওয়া যাবে না। তুমি বুঝছো এই সেহেরির টাইমে শেষ রাত্রে পাখিগুলো যখন ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ওই বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, শিশুরা যখন মায়ের বুকে ঘুমায়, আর দুনিয়া নিথরে নিস্তব্ধ, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই আল্লাহর ভয় পয়দা করার জন্য তোমার রোজা দিচ্ছে। এখন এই রোজার মাসও খালি আল্লাহরে ডরাইবা, আর বাহি 11 মাস সুইডা লাইবা। এই 1 মাসের আল্লাহ থাহে, বাহি 11 মাস আল্লাহ থাহে না। বা কথা কনা দি থাহে না, জুড়ে কন্যা থাহে নি। তাহলে রোজার মাসও দি আমরা তারা আন্দাজ লাইতেও সেহেরিটা মজার কি দুধ দিয়া কলা দিয়া কি এই নলাটাও তো দিছে না, বুকটা ফাইটা যেতে আছে, আজান দেয় না দেখে খানা শুরু করে না। রোজার মাসও তুমি এমনি আল্লাহরে ডরাইলা, কই রোজার মাসটা দি পার হইছেও না, তুমি তো অফিসে বইয়া ফাইলাট খাইয়া ঘুষ খাও। তো এখন কি আল্লাহ দেখে না? আমার কথা করে দেখে না? তুমি যে ফাইলাট খাইয়া ঘুষ খাও আল্লাহ দেখে। তুমি যে নর্মাল ডেলিভারির জায়গায় রিক্সাওয়ালার বউয়ের গরো বাচ্চা কাচ্চা হইব, নর্মাল ডেলিভারি ওইয়া গেলে 5,000 টাকাতে সাইডা লাইতে পারবো। হে ভিডিও কত কষ্ট করে খাতা মেতা সিলাইয়া তে কিছু টেহাটুয়া জমাইয়া 5,000 টাকা রাখছে। আমার সুইটটা হইতে সময় কামও লাগবো, তার নিচে পরে হাসপাতালও হেতে হেগুলতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। দুহানের আগে 2 মিনিটও দেরি করছে না, ফুস দিয়া ফেরটা কাটতে 25,000 টাকা। নর্মাল ডেলিভারি হয় 1 মিনিট পরে। তুমি যে নর্মাল ডেলিভারিটা না কইরা তারে ফুস দিয়া ফেরটা কাটটা 25,000 টাকা রিক্সাওয়ালারতে নিলা। তুমি কও রাস্তার মুড়ে দাঁড়াইয়া চিন্তাই করলে তে চুরটা হইতে হয়, আর তুমি যে লাইট লাগাইয়া শিক্ষিত ডাক্তার হইয়া বেডিটার ফেট কাটটা 25,000 টাকা নিলা, তুমি ওই তার চাইতে আরো বড় টাকা। তোমার কলজাত আল্লাহর ডর নাই?
কে রে আগের বেরিয়ে তোর কোনো বাচ্চা কাচ্চা হইছে না কই হাবলা দিতে ইয়ে সিজার লাগছে না ওখানে তো সিজার লাগে কে রে কিও আমরা তো 5/3 বোন আমরা 8 জন আম্মার তো সিজার লাগছে না স্বামীন তারা কয় ভাই করবো 4/2 বোন 6 জন সিজার লাগছে লাগছে আপনারা কয় ভাই করবো 4/3 বোন সিজার লাগছে সিজার লাগছে না তোমরা তো আমরা 8 জন তারা 6 জন হুজুর তারা 7 জন হুন্না সেই শুরু করছো সিটটা বেশি আর আমি যে টেকনাফ সাহায্য লইয়া গেলা গিয়ে দিয়ে একবার দিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে 15 জন 15 আমি কই গো এই সিটটা কি সব দিয়ে আপনার কই 2 জনে পানি আনতে গেছে 17 কয়জন রে জিগা ইসলাম সিজার টিজার লাগছে না আরে না 13 তো পাইছি না কিও আগে যে 7 জন 8 জন 15 জন 17 জন বাচ্চা কাচ্চা হইছে আমরার মার আর সিজার লাগছে না অহন হয় 2 জন 1 জন সিজার লাগে কে রে সিজার লাগে না সিজার লাগা নমুনা বড় খারাপ এই বাংলাদেশটা যে কি এর উপরে টিক্কা রয়েছে এটা সাংঘাতিক বিষয় আমরা ঠেড়া ফইরা মরণের কথা ঠেড়া ফইরা তুমি রোজার মাসে আল্লাহরে ডরাও সেহেরি খাও না আজান ফললে ওই দিক দিয়ে আজান না ফললে ইফতার খাও না তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও নর্মাল ডেলিভারির জায়গায় তুমি সিজার লাগাও তুমি ওলা মানুষ তুমি কন্ট্রাক্টরের নাম দিও আমার দেশে ব্রিজের ভিতরে তুমি রোডের প্রতি বাস দাও আমি কইতাম স্বামী বলে ইয়া আরে তোরা বাস দেশকে কাম লাগলে মোডা রোডের জায়গা চিহন রোড দে ঘন ঘন রোড জায়গা ফাতলা ফাতলা দে তো তো কইতে পারবি রোড দিছি বাস দিছি খেতি তোরা আসেনি রে কারবা আয়ো দেশটা কেমনে আগাইতো একটা ব্রিজ মিনিমাম 100 বছরের জন্য আসে এই ব্রিজ দেওয়ার লগে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জড়িত তুই একজনের লাভ করতে গিয়া তুই লক্ষ লক্ষ মানুষের কলজা তাক দিস ঠিক কিনা খাও এটা দিয়ে 1-2 জনে আগে না ব্রিজ কোনো 50-20 বছর পরে পরে ব্রিজ আইয়া না একটা ব্রিজে কোটি কোটি টাকা খরচ হয় এটারে তুমি গজব করে দিলা কারণ কি ওই আল্লাহর ভয় কলজার ভিতরে নাই ঠিক কিনা কও তে অন্তত রোজার মাসও যেই ডটটা দেখাইছি এই ডটটাও যদি ব্রিজটা করানোর সময় দেখাইতো রে রোজার মাসও সেহেরি খাওয়ানোর সময় যেই ডটটা আল্লাহরে ডরাইছি এই সিজার করার জায়গাতে এই ডটটা ডরাইলে আর সিজার লাগে না রে কতক্ষণ পরে এমনি হইয়াছে জ্ঞান ঠিক কিনা কও আমরা কেমনে আগাইবেন আব্বা কেমনে আগাইবেন দেশটা আচ্ছা তখন কি আমরা সিদ্ধান্ত হয়েছি কি রোজা ভাঙ্গন না রাহ কতক্ষণ তো ভাঙ্গন না রাহ তো রোজা রাহার পরে আচ্ছা যদি আমরা রোজা ভাই গেলাই যে থাকতাম না ভাই গেলাম তখন শৈল জোর আছে তো জুয়ান মানুষ ঠেলার লগে তুই রোজা ভাঙ্গা বই অরিস এই জুয়ানটা তো তুই সারা জীবন থাকতি না তখন বুড়ো হইছে টেম্পার নাই বাম পাও অবশ ডাক্তার আতুরে দিয়ে ফিটা দিয়েছে সেতে দুঃখ পায় না অবশ প্যারালাইজড এখন তার গাল বাইয়া বাইয়া পানি পড়ে ফিসা বুজুরের খবর দিয়ে দিছে জোর আমি তো ইচ্ছা করে একবার রোজা ভাঙছিলাম ওখানে এটার একটা যেই দিয়ে করি করতাম চাই আমি তো একটা রোজা ভাঙছিলাম আমি ওখানে এটার একটা যেমন একটা সুরাহা করতাম চাই কিতা করতাম মাসালাস করার জন্য লাইন আছে আপনি রোজা রাখতে হবে 60টা কাজা এবং কাফফারা 2টা করতে হবে কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে আপনি যেহেতু ইচ্ছা করে রোজা ভাঙছেন আপনি একাধারে 60টা রোজা রাখতে হইব কয়টা কথা কয় না কয়টা আপনি তো জান্নাতে যাইতেন চান অহন্দার আপনি আগের মতো লড়ে না আগে তো ফাল দিয়া খাল ফাড়ি গেছেন গা লাঠি দিয়া ফুটবল দিয়া লাঠি দিয়া গাছের ইয়া ধরে কি কয় কাঁঠাল বেড়াই হালাই দিছেন
আপনি হুবের বেড়া না, আপনি বড় ডাক বেড়া আসতে, আমরা হাসতে হাসতে রোজা ভাঙছেন। এখন তো আর টেম্পার নাই শৈল, এখন তো আপনার মনটাই কয় যে রোজাটা ভাঙছিলাম এটা থাকতাম কই। আল্লাহর নবী কয় একটা থাকলে হইতো না, 60টা থাকুন লাগবে। কয়টা? 59টা থাকছে পরে একটা ভাঙ্গা লাইছে, তখন কি আর একটা থাকলে সারবো নাকি আবার 60টা? আমার কথা করে দিই, আবার কয়টা? মার হাবা কইতেন না। আজকের মাহফিলের আমাদের সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, হ্যাঁ, আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব, তিনি আমাদের মাঝে এসে হাজির। মার হাবা কর না কেন? এই এক কলে না মার হাবা বাড়িয়েছে। আমি তো কই কি তারে আওয়াজ অনেক করে, সভাপতি নাই আওয়াজ হইব করতে হলো, জোরে মার হাবা বলো। হ্যাঁ, আমিন কয় না? বাতি দৌড়াই রাখলে লাভিব, ডিসিতে তেল দেওয়ার লাগতো না। আমিন কর। এখন যদি কেউ রোজা আমরা ভাঙ্গা থাকি, এখন থাকতাম চাইলে কয়টা থাকুন লাগবো? কয়টা? ভাঙ্গা ভাঙ্গা না একাধারে একটা 59টা থাইকা ভাঙ্গা লাইছে একটা, তখন আর একটা থাকলে সর্ব না আবার ফইলার থেকে আবার 60টা পারবেন? আল্লাহ নবীর এক সাহাবা, আমি কথা শেষের দিকে যাই, হ্যাঁ, আল্লাহ নবীর এক সাহাবা উনি করছে কি আপনার এই রোজা একটা ভাঙ্গা লাইছে, ভাঙ্গা সাইডা ভাঙনের বেলা ভাঙছে, আর দোষ নাই, দৌড়ে গেছে নবীজির দিকে আছে, গিয়াসার নবীজির সামনে দাঁড়াইয়া কান্দে আর নবীজিরা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি তো শেষ হয়ে গেছি নবী। কয় কি করছো? কয় আমি তো রোজা ভাঙ্গা লাইছি। কয় এত টেনশনের কি আছে, মাসালা আছে, বসো, এত কান্নাকাটি করার দরকার নাই। কয়টা ভাঙছ? কয় একটা। কয় তাহলে 60টা রোজা থাইকালাম। কয়টা? বা কথা কেন তো কয়টা? সাহাবা নবীজির দিকে চাইয়া মুস্কি হাসি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমারে কইতাছেন 60টা রোজা রাখতা, আপনি আমার শরীরটা চাইতেন না? দুর্বল তো, শরীর দুর্বল। 60 রোজা রাখার ক্ষমতা আমার, আমি 60টা রোজা রাখতাম পারতাম। টেনশন করো না, 60টা রোজা না রাখতে পারলে 60 জন মিসকিন 2 বেলা খাওয়াই নাও। কই ইয়া রাসূলুল্লাহ আমি যে 2 বেলা 60 জন মিসকিন খাওয়ায়া, এটা আমার সামর্থ্য নাই, ঘরের তো বাড়িছি না খাইয়া, আমার দ্বারা 60 জন মিসকিন খাওয়ান সম্ভব হইতো না। নবীজি গারে তুমি জামালায় না, তুমি রোজাও থাকতে পারতা না, মিসকিনও খাওয়াইতে পারতা না, আবার রোজা ভাঙ্গা বইয়া রইছ, বসা। নবীজি বয়াই রাখছে, এর ভিতরে একবার নতুন খাড়ি দিয়া 1 খাড়ি খেজুর লইয়া নবীজির দরবার আইছে। সব আর আল্লাহ কানা দো কি লইয়া, বা কথা কানা দো কি লইয়া? খেজুর লই। আরে কথা তো মাইদি দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে আমরা দেশ এই অসিবের দলে এই মালটাল লইয়া বইয়া থাকে, রোজার মাসও বাড়াইয়া বেচবো। আর সৌদি আরব দস্তরখান বিছাইয়া 6টা 7টা এই ছোটো ছোটো বাচ্চা এত দইরা টানে আইয়েন, আমরা হলো বইয়া কুতুর ইফতার সুবহানাল্লাহ কয় না তো? আমরা জান্নাত যায়, জান্নাতের আশা করি আমরা। আরে 11টা মাস তো ব্যবসা করস 11 মাস করে ব্যবসা, আর রমজান মাসে করে ডাকাতি, ঠিক কিনা কম? কদ্দুর চিন্তা করেন ভাই, আমরা যে রঙের গড়ে দৌড়াইতে আছি, যারা রোজা রাখছে তার ব্যাপারে নবীজি কিতা কিছু শুনছো? কইছে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখবে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তারা আল্লাহর মেহমান, তারা আল্লাহর মেহমান। আর তোমরা বুটের দাম বাড়াই দিয়ে বইয়া থাকো, খাজুরের দাম বাড়াই দিয়ে বইয়া থাকো, হ্যাঁ। অথচ ধনী মানুষ যারা, আজকে আপনাদেরকে অনুরোধ করে যায়, আজকে অনুরোধ করে যায়, দেখানোর লাগিয়া না, মাইকিং কইরা না, আপনার গ্রামও অথবা আপনার বাসার কাছে যারা অসহায় আছে, আপনি তাদের একটা তালিকা করেন, কইরা সেরা 2 কেজি বুট, 2 কেজি মুসুরির ডাল,
1 কেজি সয়াবিন তেল, 1 কেজি চিনি, একটা ছোট ট্যাগের বাক্স, এরপরে গিয়ে দুগলা মুড়ি টুড়ি দিয়া নিরাল রাতের 12টার পরে আপনার বউয়ের লইয়া আপনি আস্তে করে দরজাটার কাছে গিয়া পরিচয় না দিয়া কবেন গো দরজাটা খুলেন, খুললে আস্তে করে দিয়া ফেলে এটি দিয়ে ইফতার খাইয়েন, এটি দিয়ে রোজা রাখেন, কইয়া দিয়া ইয়া ফেলেন। এত বেড়াগিরির দরকার নাই। আমরা তারা তো সপ্তাহ খালি দেখাইতো চায়, ঠিক নি রে? 50টা কম্বল দিব, 5,000 লোকের না লাইন ধরে খাড়া করেছে, ফারাত ফুটে 2 জন মরে গেছে। তো তোর কম্বল গায়ে দেয় কেন শুনবো? তুই হাতারে বাইরে এলিস ফারাইয়া। আমরা তারা যেইটা করে খালি কইতো দেখাইতো, চায়ের স্টলে বইয়া বইয়া আমি গিয়া দিয়ে একবার জুড়াই কি তার এই টাইমে জুড়াই কেড়ে 10টা 11টার সময় এবারে বইয়া বইয়া জুড়াই। তো দোকানদারি জিগা কি তো রাইতে ঘুমাইছেন না? ঘুম আছে। ঘুম নাই কিতা? তাহাজ্জুদ না তাহাজ্জুদ। তে খালি কেমনে কইব যে তাহাজ্জুদ পড়ে? তুই ইচ্ছা করে চায়ের স্টলে বইয়া বইয়া জুড়াইতে আছে টেবিলে রাইতে তাহাজ্জুদ পড়ে আর লেগে বেরিতে ঘুমাইতে পারে না। তো হেতারা আপনি কি তাহাজ্জুদ বেড়ে পড়ে? আমি একলা, তোমরা ভাবি বেড়াইও না। ভাবি এবারে তাহাজ্জুদ পড়ে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাত ফাত কইরা খিসন যাইতো তারে, ঠিক কিনা কও? এমন জায়গা খিস্ত হইব যেন কেউ জায়গাটা দেখাইতো না পারে। জায়গার নাম জানি মাইকে কইতাম না। কি তোমরা জায়গা চিনছ না? তোমরা মনে পড়ে গেছে কেন জায়গা? দয়া করে দয়া করে যাদেরকে আল্লাহ কিছু সামর্থ্য দিছে, অসহায় মানুষ, অনেক কষ্ট আছে, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, আপনি 50 জনের একটা তালিকা কইরা 1000 অথবা 2000 টাকা কইরা 1 লাখ টাকা এমনি দেন, দেখানোর চাইতে এমনি দেন, কিয়ামতের ময়দানে এটি নাজাতের উসিলা হবে, ঠিক কিনা কম? সাহাবার ঘটনাটা কইয়া শেষ করা নাই, মার হাবা কর না কেন? তো নবীজি কইছে 60টার কথা মনে আছে নিও, 60টা রোজা কইয়া রাসূলুল্লাহ আমার শৈলে দিত না, আমি এটা পারতাম না। কইতে হইলে 60 জন মিসকিন খাওয়াইলে 2 বেলা, কয় আমি আইসি নিজে না খাইয়া মানুষেরা খাওয়াই করতে, আমার দ্বারা খানাও সম্ভব না। এর ভিতরে এক বেলায় 1 খাড়ি খেজুর লয়ে, কথা মনে আছে নি? খেজুর লয়ে আইসে পরে দইরা নামাইছে। নবীজি কয় ওই লোক কই রোজা ভঙ্গ না করে? এতে কই ইয়া রাসূলুল্লাহ ভাই, এই যে আমি আপনার হেন্দে হইতে বইয়া রয়েছি, আমি কি গেছি নি? আমি তো খেজুর দেখাতে আর অজ্ঞই আইছি। আমি কি গেছি নি? আমি এখনই আছি। তুমি একটা কাজ করো, এই 1 খাড়ি খেজুর মদিনার রাস্তায় ঘুরা ঘুরা যারা গরিব আছে তারারে দিয়াইও, এটা তোমার রোজার কাফারা। সুবহানাল্লাহ কইতেন না? তে ধুম ধরে বই, সাহাবা ধুম ধরে বইয়া রয়েছে। নবীকে যাও না, তোমার না কইলাম খেজুরটি দিয়াইতা। সাহাবাকে ইয়া রাসূলুল্লাহ কারে দিতাম? আরে কারে দিয়ে? গরিব পেশে দিবা? কয় গরিবকে আমার তো কম না বেশি গরিব, কারে দিতা? কয় তোমার তে যারা গরিব তারারে দিবা। কয় ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখছি এই মদিনায় আমার চাইতে গরিব আর কেউ নাই, তখন আমি আর দাম খেতাম, আপনি অনুমতি দিলে লইয়া বাজ্যে গিয়ে। হাদিস শরীফে আসছে নবীজি এমন একটা হাসি দিছে, কোনো সময় তিনি এত জুড়ে হাসতেন না, কিন্তু আজকের হাসিটার কারণে এই সাইডের দাঁত বেড়াইয়া দেখা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি হাসি দিয়ে গাড়ি কিতা কইতাম রে, যা 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 লইয়া সুইটা সেটা লইয়া খা গিয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? কি ইসলাম, কি মজার ইসলাম, কি মজার ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়ো ভাই থাকতেন না, থাকবেন না। আমি দেবিদ্বারে যখন মাহফিল শুরু করেছি, আমার চাচা সিদ্দিকুর রহমান সাহেব উনি যখন আমার আনছে প্রথম, যখন আমি শুরু করছি আসা, কত্রী মানুষ আমি দেখছি, কত্রী মুরব্বী আমি দেখছি লোকে দিয়ে বইয়া থাকতো। কই মানুষগুলা কই? আজকে আমরা আছি, আমরা থাকবো না, এটাই বাস্তবতা। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। হাসান বসরি রহমাতুল্লাহ, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন হাসান বসরি। উনি একবার এক জানাজাত গেছে, জানাজা দিয়ে আসে রেখে ঘুরিয়ে কানতে আসে। ওনার মুড়িদারা কই হুজুর কান্দেন গেরে? তা বাবা কান দিয়ে লাশটার কথা মনে করে। কি তৈছে হুজুর? কয় যে এই লাশটারে যদি এখন জীবন দেয়, ফিরাই দেয়, তো কিটা করবো? আরে বাবরে তে জীবনে নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না,
চিটারি বাটফারি পাইতেন না, তে জীবনে গিবত করতো না, চুগুলঘুরি করতো না, তে জিকিরাজকার করবো মসজিদতে বাড়িতে চাইতো না, তারে দেখলে মনে হইব ফেরেস্তা নাজিল হইছে, তে একবারে ভালো হয়ে যাবো গা। হাসান বসরি কান্দার কা বাবা কথা সত্য কইছ, তারে যদি জীবন দেয় তে সোনার মানুষ হয়ে যাবে, কিন্তু এইটাও সত্য তারে আর জীবন দেওয়া হবে না, কিন্তু আমরা যারা জীবনওয়ালা ইচ্ছে করলেই আমরা এই সোনার মানুষ হয়ে যেতে পারি, ঠিক কিনা? তো আজকে শুরু করি আমরা, এই রোজাটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট হয়ে যাক। যদি আবার 1 বছর পরে রোজা না পাই, আবার যদি 1 বছর পরে রোজা না পাই, এই সুযোগ যদি আবার না আসে, তারা খেয়ে যাবে। এই সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের নামাজের সুযোগ, মাইনসির ইফতারি করানোর সুযোগ, একটা নেক কাজ করলে, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, একটা নফল করলে একটা ফরজের সুবহানাল্লাহ। এই সুযোগটা যদি আমি আবার না পাই, আমি যদি আবার না বেঁচে আসি, ও দেবিদ্বারের মানুষ, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন তোমাদেরকে না ডাকে, কোনোদিন যদি তোমাদেরকে বসিয়ে বসিয়ে কথা না শোনায়, মনে রাখো আমি এসেছিলাম, আমি এসেছিলাম, আমি তোমাদের কাছে এই কথাটা বলে গেলাম। এই যে আল্লাহ করলে আর 8-10 দিন পরে রোজা হোক, 10-11 দিন পরে রোজা, আজকে এখানে বৈশা নিয়ত করো। 1 নম্বরের নিয়ত, আমরা এখানে যারা আছি আমরা চলো একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। সবগুলো রোজা রাখার তৌফিক দাও, আমিন আমিন আমিন। হাত নাও। কথা বুঝে আসছে? আমরা যারা কোরআন পড়তে পারি না, আমি বিশেষ করে সালেহ আহমদ মনিরিকে বলবো যে একটা ব্যানার লাগাই দাও আগামীকালকে। তোমার এখানে যারা হাফেজ আছে, যারা উস্তাজ আছে, ফ্রি, 1 টাকাও নেওয়া হবে না। এই এলাকার যারা সহি কোরআন শিখতে চান মুরব্বীরা, ওর মাদ্রাসা একটা রুমের ভিতরে হয় জুহরের পরে অথবা আসরের পরে আপনাদেরকে ফ্রি কোরআন শিখে দেওয়া হবে। আপনাদের থেকে 1 টাকাও নেওয়া হবে না। একজন হাফেজ 1 ঘন্টা দৈনিক টাইম দেবে, আল্লাহ তার বিনিময় দেবে, ঠিক কিনা বলেন? আপনারা যারা পড়তে চান, মনিরি সম্ভব এটা ইনশাআল্লাহ, এটা সে করবে। কালকেই ব্যানার লাগাই দেবে। আপনারা যারা পড়তে চান আসবেন, কোনো টাকা লাগবে না, শুধু একটু সময় করে আসবেন। আপনাদের সাথে পরামর্শ করে যেই সময়ে সম্ভব, আপনাদের যখন সুবিধা হয়, যেহেতু আপনারা চাকরিজীবী আছেন অনেকে, বিশেষ করে আসরের পরে করলেই সুবিধা হবে। এরপরে ওইখানে ইনশাআল্লাহ সুন্দর হবে, আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়লে 30 দিনে আপনি সহি শুদ্ধ করে আপনি কোরআন শিখে ফেলতে পারবেন। আপনার অধীনস্থ যারা আছে নিজে রোজা রাখবেন, সবাইকে রোজা রাখতে বাধ্য করবেন। আর সামনের রমজানে আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করে, আপনি একটু প্রস্তুতি নেব, বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি দান করবেন। অসহায়, গরিব, মিসকিন, ওই যে বললাম তালিকা করে ইফতার পাঠাই দেবেন, তালিকা করে করে ইফতারের সামগ্রী পাঠাই দেবেন। আজকে 32 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ বুঝালাই যে মাহফিলটার নমুনা কীরকম। 32টা বছর একটা অভিজ্ঞতা হয়েছে তো। আজ যা আপনারা এই মাহফিলটা তাইয়া আমার মনটায় সাক্ষী দিছে, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে দয়া করে একটা লুকো দোয়া না করে আমরা যাব না। পারবেন সবাই ইনশাআল্লাহ? একটা লুকো নড়বেন না। এই মাদ্রাসাটায় ছেলেটা যে কোরআন তেলাওয়াত করছে, আমার মনে হয়েছে যেন হেরার গুহা থেকে কোরআনের আয়াতগুলো জমিনে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মধুর তেলাওয়াত, কলজাকারা তেলাওয়াত। এই মাদ্রাসায় কারেন্ট চলে গেলে ছেলেরা নাকি পড়ালেখায় কষ্ট হয়, আইপিএস নেই। আমি জিজ্ঞেস করলাম একটা আইপিএস কত? একটা আইপিএস মাত্র 1 লক্ষ টাকা। ওদের একটা ব্যাপার হইল, দেবিদ্বারের মানুষ, এত্রি মানুষ মিললে 1 লাখ টাকা। আরে তুমি তো বাইয়া সাইয়া পড়বা, 1 লাখ টাকা একটা ব্যাপার। আমার আদরের স্বামী আছে, আমাদের এখন দায়িত্বে আছে, আরো লোকজন আছে,
আমরা সবাই মিলে তার এই আইপিএসটার ব্যবস্থা করে দেব হাফেজ ছাত্রদের স্বার্থে। পারবো ইনশাল্লাহ আমরা? এটা ইনশাল্লাহ একটা আইপিএস কিনতে যত লাগে সবাই মিলে আমরা ব্যবস্থা করে দেব। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। কোরআনের হ্যাঁ ছাত্ররা পড়বে, তাদের সিনায় কোরআন জায়গা হবে। কোরআনের পাখিরা আপনার আলোর নিচে পড়ে বসে বসে আইপিএস এর আলোতে ওরা কোরআন পড়বে, আর যা আপনি মরে গেলেও আপনার কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ আছেন যে হুজুর 1 লক্ষ টাকা লাগলে আমি ইনশাল্লাহ 20,000 টাকা অথবা 10,000 টাকা এই আইপিএস এর জন্য, কোরআনের এই মাদ্রাসায় আমি আইপিএস এর জন্য 10,000 আমার আদরের